গোয়েবলস হচ্ছে একটি ইসলামিক রাজনৈতিক দল। এদের কাজই হলো সারাক্ষণ প্রোপাগান্ডা ছড়ানো, বিভিন্ন ইস্যুতে ক্রিয়েট করা। পুরো বাংলাদেশের সম্পদ হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হিটলারের আমলে প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, গোয়েবলস নামে একজন প্রোপাগান্ডা মিনিস্টার ছিল। তার কাজই ছিল শুধু প্রোপাগান্ডা ছড়ানো। তো এই যুগের গোয়েবলস হচ্ছে একটি ইসলামিক রাজনৈতিক দল। এদের কাজই হলো সারাক্ষণ প্রোপাগান্ডা ছড়ানো, বিভিন্ন ইস্যুতে ক্রিয়েট করা। আজকে কম্পারেটিভলি গত কয়েকদিন থেকে আমাদের এখনও পুরোপুরি কারোরই মন ভালো না, সারা বাংলাদেশের আজকে মন ভালো না। কারণ আজকে সকলে মনোকষ্ট যে বাংলাদেশের প্রাণের নেত্রী, প্রিয় নেত্রী আজও পর্যন্ত সিসিউতে। এর মধ্যে যারা বিভিন্ন প্রোপাগান্ডা, বট আইডি দিয়ে বিভিন্ন কিছু ছড়াচ্ছেন, এদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে। যখন আমরা দেখি আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে দাঁড়ানো একজন আইনজীবী, উনি নিজে মনে করেন যে মার থেকে এখন মাসির দরদ বেশি, এরকম আবেগ দিয়ে স্ট্যাটাস দেন, আমরা তখন মনে হয় যে ওই যে চোরের মার বড় গলা, তাদের হয়েছে ওই রকম একটা সিচুয়েশন। আর বাংলাদেশের মানুষ জানে যে বেগম খালেদা জিয়া হয়তো বা তারেক রহমানকে গর্ভধারণ করেছেন, কিন্তু আদর্শিক জায়গায় বাংলাদেশের মানুষের এখন উনি শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের নেত্রীর খাতায় এবং অভিভাবকের খাতায় নাম লিখিয়েছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলাদেশের মানুষ দেখতেছে। উনি যা যা বলেছেন তাই তাই ফলেছে। উনি বলেছেন যে এই আওয়ামী লীগ দিয়ে পচে গলে দুর্গন্ধ বের হবে। আজকে ঠিকই আওয়ামী লীগ থেকে পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে, এবং তাদের যে আড্ডার আসর ছিল, যে পার্টি অফিস, সেটি এখন টয়লেটের কারখানা হয়ে গেছে। তো সেই জায়গায় আপনি দেখবেন যে ইতিহাসের পাতায় ম্যাডাম যেটি বলেছেন সেটি সত্য হয়েছে, এবং তার কথা সত্য প্রমাণিত হয়েছে। 91 সালে নির্বাচনের আগে ম্যাডাম বলেছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। আজকে ঠিকই ওরা গোলামির জিঞ্জির হাতে গোলামি করতে করতে ওরা কিন্তু ইন্ডিয়াতে আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমাদের আপসহীন দেশনেত্রীর কোনো দিন এক মুহূর্তের জন্য উনি দেশের মানুষকে ছেড়ে যান নাই। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নিজে সার্বক্ষণিক বাংলাদেশকে যেভাবে দেখভাল করেছেন বলেই একটি সফল গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, 24-এর গণ অভ্যুত্থান। কারণ 2018 সালের 8ই ফেব্রুয়ারির পর লিটারেলি আমাদের সকল সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এজন্য যদি বলা হয় 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি শুরুটা হয়েছিল বেগম খালেদা জিয়াকে দিয়ে, কিন্তু পরবর্তীতে এই লিগেসিটা টেনে নিয়েছেন আমাদের যোগ্য নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যারা তাকে বিভিন্ন জায়গায় বট আইডি দিয়ে বিভিন্ন কিছু বলেন, তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে। কারণ এই সাবকন্টিনেন্টের ইতিহাসে 1991 সালে অ্যাসাসিন হয়েছিলেন রাজীব গান্ধী ইন্ডিয়াতে নির্বাচনী প্রচারণার সময়। 2007 সালে পাকিস্তানে অ্যাসাসিন হয়েছিলেন বেনজির ভুট্টো, সেটিও নির্বাচনী প্রচারণার সময়। এজন্য অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ পুরো বাংলাদেশের সম্পদ হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার এই বিষয় নিয়ে যারা কথা বলে, বিভিন্ন কিছু তৈরি করে, বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু বলতে চায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ তাদের থেকে বেশি জ্ঞান রাখে যে কিভাবে বাংলাদেশকে ধারণ করেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান। যখনই আমরা সব কিছু মনে হবে যে না ভাইয়ার জন্য, তারেক রহমানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে, তখনই উনি আসবেন ইনশাল্লাহ। আর এখানে আবেগী হওয়ার কোনো জায়গা নাই, বাস্তবতা চিন্তা করতে হবে। কারণ নেতা যুগে যুগে জন্ম নেয়, এই একদিন দুই দিনে জন্ম নেয় না। এজন্য আমরা যে নেতাকে পেয়েছি তারেক রহমান, উনি অবশ্যই যখন মনে করবেন যে যে সময় সুইটেবল টাইম আসবে তখনই উনি চলে আসবেন। এটা নিয়ে কোনো কিছু যে যারা বলতেছে তাদের কাছে মনে হচ্ছে তারা নিজের দলের ব্যাপারে চিন্তা করুক। তারা যে একটা গোপন ব্যালটে নির্বাচন করছে, ওই ব্যালটই কোনো দিন কেউ দেখে নাই, যে কী ব্যালটে নির্বাচন হলো, কে কত ভোট পাইলো, সেটা কোনো দিন দেখে নাই। তো এই ধরনের দলের কাছ থেকে আমাদের পরামর্শের কোনো প্রয়োজন নাই। আমরা যে ধারায়, যে গতি, যে লিগেসি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তৈরি করে দিয়ে গেছেন, তারই যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তার নেতৃত্বে বাংলাদেশের প্রকৃত মুক্তি মিলবে ইনশাল্লাহ।